রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা পার্শে মাছ দিয়ে কাঁচা আমের টক করব। সেই জন্য দেখুন ওই যে পার্শে মাছগুলো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে নদীর পার্শে মাছ। আর এই আমের টকটা বানানোর জন্য আলু আর ঢেঁড়স কেটে নিয়েছি। আজকে আলু ঢেঁড়স সবজি দিয়ে কাঁচা আমের টক করব। আর এবার আমি আমটাকে কেটে নেব। আর আমি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে ভেজে নেব। মাছগুলো এইভাবে একটা একটা করে সব ভেজে নেব। পার্শে মাছ দিয়ে কাঁচা আম ঢেঁড়স আলু দিয়ে টক বানাবো। মাছগুলো ভেজে নিয়েছি। এবার তেলে শুকনো লঙ্কা কাটা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, আমি এদিকে সরষেটা বেটে নিচ্ছি। দেখুন গোটা সরষে, এবার সবজিগুলো দিয়ে দেবো। আপনারা কারা কারা সবজি দিয়ে টক খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। সবজি দিয়ে দারুণ লাগে টক খেতে। এবার কেটে রাখা কাঁচা আম সবজির মধ্যে দিয়ে দেবো। হলুদ, লবণ দিয়ে এবার সবজিটাকে কষে দেবো ভালো করে। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আরো যদি নতুন কিছু দেখতে চান সেটাও কমেন্ট করে বলবেন। আমাদের এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আম গলে গেছে, তারপরে গন্ধ বেরিয়েছে ভালো। এবার ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দেবো। নদীর মাছ দিয়ে টক খেতে দারুণ লাগে। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। হালকা আছে টকটা ফোটাতে হবে। এবার সর্ষে বাটা দিয়ে দেবো। আমটাকে সর্ষে বাটা দিতে হয়। সর্ষে বাটা, সর্ষে বাটা দিয়েছি, একটু ফুটিয়ে নিতে হবে। এবার একটু সামান্য স্বাদ মতন চিনি দেবো টকে। পার্শে মাছের আম টক হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁচা আমের টক রান্না হয়ে গিয়েছে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ গন্ধটা বেরিয়েছে। খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার এরকম ভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর হয়েছে আমটা।